একটা হরিণ প্রতি ঘন্টায় 100 কিলোমিটার দৌড়ায় আর একটা সিংহ প্রতি ঘন্টায় 90 কিলোমিটার দৌড়ায়। তারপর এইটা আমি ভিডিও দেখি, তারপর গুগলে সার্চ করে দেখি জলফ কম দেখায়, কিন্তু বোঝা যায় যে সিংহর থেকে হরিণটা বেশি দৌড়ায়। তারপরে কি জন্য একটা সিংহ হরিণকে ধরে ফেলে? এর কারণ একটাই, কারণ সিংহের টার্গেট থাকে যে আমি হরিণকে ধরবো। সে আগে পিছনে কিছু দেখে না, সে সামনে দেখে শুধু যে আমি হরিণকে ধরবো, সিংহর টার্গেট। আর হরিণ ভয় খায়, সে ভয় খায় আর এইভাবে তাকায়, পিছনে তাকায় আমাকে ধরে ফেলবে নাকি। তারপরে সময় শেষে সিংহটা হরিণকে ধরে ফেলে। আমাদেরকে ঠিক এরকম হয়। আমাদের পড়াশোনা অনেক ভালো যদি থাকে না, আমাদের ফ্যামিলি থেকে দেখবেন যে চাপ দিয়েছে, বাবা চাকরি লাগে, জলদি বিয়ে, মানুষ মেয়ে দেবে না, ওই জন্য আমরা ছোট মোটো ভালো পড়াশোনা করা সত্ত্বেও আমরা ছোট মোটো চাকরি করি নাই, বা পড়াশোনা বাদ দিয়ে আমাদের ভয়ের জন্য ফ্যামিলিকে চলাতে হয়। তার জন্য আমরা বড় কিছু করতে পাই না। কি জন্য? এই যে ফ্যামিলি থেকে ভয়টা ধরে দিয়েছে, নাই মেয়ে দেবে না, নাই ছেলে দেবে না। যদি আমাদের মনে একটা থাকে যে আমরা বিয়ে করবো না, মেয়ে না দিলে বিয়ে করবো না, কিন্তু আমাদের যেটা ড্রিমস, আমাদের মনে যেটা, ওইটা আমরা করে ফেলবো, কিন্তু হয় না। এই যে আমাদের ছোট থেকে ভয়টা ধরে দিয়েছে, ওই জন্য সবকিছুর একটাই কারণ যে আমাদের ভয়। আমাদের এই ভয়ের জন্য আমরা কিছু করতে পাই না। বড় বড় চাকরি ইউপিএসসি বা বড় বড় চাকরি দিবেন, বাড়ি থেকে দিতে দিবে না, কারণ ওই যে একটা বলবে যে পাবি না। ওই জন্য ছোট ভালো পড়াশোনা করা সত্ত্বেও ছোট জব নিতে হয়, নাই বা পড়াশোনা বাদ দিয়ে কি করে ফ্যামিলিকে চলাতে হয়, ভয় ধরে দিয়েছে। ওই জন্য যদি নিজে কিছু করতে হয়, যারা করতে চায় ওরা সবকিছু বাদ দিয়ে শুধু আগে দেখতে হবে, না হলে ওই যে বাঘ সিংহটার মতো খেয়ে ফেলবে। আর রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ দিবে যখন আমরা মেহনতটা করব।